আমি বুঝতে পেরেছি জল্লাদ জ্যেষ্ঠ আমাকে ছাড়া থাকতে পারবে না। ভাই জল্লাদ, আজ এই মৃত্যুর সময় আমি তোমার কাছে কোনো জোর অনুরোধ করে বলছি, আজ আমাদের দুজনকে একই সঙ্গে তোমার হাতের সর্বনাশা খর করে আমাদের জীবনের শেষ সমাধি তুমি এই মধ্যভূমিতে দিয়ে দাও। এই তোমার মৃত্যুর জন্য তৈরি হয়ে নিচ্ছি, তুমি আমাদেরকে হত্যা করো জল্লাদ। আমি তাই করছি। এই মুহূর্তে আপনাদের দুজনকে আমি একসাথে এই পৃথিবী থেকে বিদায় করছি। জল্লাদ, এই মুহূর্তে আমাকে ছেড়ে দাও। কি বেগম আম্মা, আপনি এখানে? জল্লাদ, এই মুহূর্তে আমার পুত্র আনোয়ারকে ছেড়ে দাও। এ কি বলছেন বেগম আম্মা? এ যে যাপনের আদেশ কি? জল্লাদ, বেগম আম্মা, তুমি ছেড়ে দাও বলছি। আমি কি করে ছেড়ে দিব বেগম আম্মা? যাপন আজ তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে যাপনাকে উপহার দিতে হবে। তাহলে তাহলে আমি কোথায় রক্ত পাবো? বল কি করে আমি তোমার সব দিলাম? চুপ করো গাথর, তুমি ভুলে যাবে না আমরা এই রাজ্যের বেগম। আমি যেন তোমাদের আদেশ করছি সেই আদেশ পালন করো। ঠিক আছে বেগম আম্মা, এই মুহূর্তে আমি রাজকুমারকে মুক্তি করে দিচ্ছি, কিন্তু বেগম আম্মা আমি রক্ত কোথায় পাবো? জল্লাদ, তোমার যত রক্তের প্রয়োজন আমি দিব না। ওই খড়গ আমার হাতে দাও। না বিচার, অন্যায় করেছি আমি। আমার জন্য আপনি শাস্তি পাবেন কেন? আপনি যান, খড়গটা আমার হাতে দেন। না মা জোসনা, না মা বেগম আম্মা আমি চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি। শাহজাদাকে যে আমি মুক্ত করে দিচ্ছি, এই কথা যেন রাজবাসাতে কিছুটাই জানতে না পারে। আমি চলে যাচ্ছি বেগম আম্মা। তবে বেগম আম্মা আমি একটি কথা আপনাকে বলে যাচ্ছি, আমি এই রাজ্য থেকে আমি আর এই রাজ্যে চাকরি করব না। প্রয়োজনে আমি রাস্তায় ভিক্ষে করবো, প্রয়োজনে আমি রিক্সা চালাবো, প্রয়োজনে আমি ভোট বইব, তবুই আমার ওই মানে চাকরি আমি বিদায় করবি তাই দে ও বিচার করবে না, ও স্বামী রয়ে না, কিছুতেই হতে পারে না। ঘাত বন্দিকার রাজ বিদ্রোহীকে কি ঝাপড়া
এই বঙ্গ রাজ্যের আশার প্রদীপ আপনার একমাত্র সন্তান শাহজাদাকে আনোয়ারকে এই মুহূর্তে মন্ত্রী করতে হবে। যাব না, আমি একটি বারকে জানতে পারি শাহজাদা আনোয়ার এমন কি অপরাধ করেছে তার জন্য তাকে মন্ত্রী বলেন। তুই কি আমার কাছে কই ফিরত চাচ্ছিস? না, যাব না, ওই পথ নই। আপনার আদেশে আমি সারা জীবন কত মানুষই হত্যা করেছি, আমি তো নিচু জাতিঘাতক, তাই আমি আপনার আদেশে অমান্য করব না। এই মুহূর্তে আপনার আদেশে আমি শাহজাদাকে বন্দী করছি। শাহজাদা আনোয়ার, আমার কোনো দোষ নেই। আমি যে আপনার পিতার একমাত্র ঘাতক, তাই তো আপনাকে বলতে করাই আমারই যে কাজ। না না, যাব না, শাহজাদা